যে একবার স্যার নামটা কি ছিল সামথিং অ্যান্টি বায়ান্ট একাডেমি Yes. মানে ভাবতেও ভালো লাগছে Can you believe it? Someone has, brother, you called yourself a loser. So we all think that once a loser, always a loser. Once a loser, always a loser. আমার একটাই জিনিস মনে হয় যে আমরা আমাদের যে কাজ সেটাই মেনলি করে যাচ্ছি। আপনার সম্মান রক্ষার্থে আমি নামটা দেখাচ্ছি না, হ্যাঁ, জিনিসটা এখানে সবই রয়েছে আমার কাছে, স্ক্রিনশট আপনারা যে অ্যাপ্লাই করেছিলেন। আর সত্যি বলতে আমাদের অতটা টাইম নেই যে অন্য কোথায় কি হচ্ছে, কোথায় কি নেগেটিভ জিনিস আছে সেটা দেখবো বা তাতে কমেন্ট। নমস্কার সবাইকে, আমি আরবি স্যার, হেড অফ দ্য একাডেমিক্স অফ বায়ান্ট একাডেমি, অ্যান্ড আমার সঙ্গে আছেন শুভজিৎ স্যার, ইনি ইজ ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ বায়ান্ট একাডেমি। আজকের এই ভিডিওটাতে আমরা কিছু নর্মাল যে ভিডিওতে আমরা পডকাস্টে যখন আসি তখন বেসিক্যালি অ্যাকাডেমিক্স নিয়ে ডিসকাস করি, আমরা আমাদের স্টুডেন্টদের রেজাল্ট নিয়ে ডিসকাস করি, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা গত কয়েকদিন ধরে, মেনলি এক সপ্তাহ 10 দিন ধরে আমরা যেটা দেখছি, কিছু মানুষ আছেন যারা আমাদের ইউটিউব ভিডিওতে বা কোথাও যখন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা কিছু ভিডিও পোস্ট করছি তার এগেনস্টে সমালোচনা যদি করতেন তাহলে তো উই আর মোর দ্যান ওয়েলকাম, ইউ আর মোর দ্যান ওয়েলকাম ফর দ্য ক্রিটিসিজম, বাট কিছু নেগেটিভিটি ছড়াচ্ছেন এবং সেই নেগেটিভিটির এগেনস্টে আমাদের যেটা মনে হয়েছিল এতদিন আমরা চুপ ছিলাম, বিকজ যদি এরকম সবার প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে তো আর আমাদের নিজেদের কাজ ফেলে দিয়ে আমাদেরকে এটাই করতে হবে। কিন্তু সমস্ত কিছুর একটা লিমিট থাকা দরকার এবং আমাদের চুপ থাকাটা কিন্তু আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ভদ্রতা ছিল। বাট এবার একটা বিয়ন্ড সার্টেন লিমিট আমাদেরও কিছু রিপ্লাই দেওয়া দরকার, এবং এতে কি হচ্ছে আমাদের স্টুডেন্টসরা বা যারা পেরেন্টসরা আছেন তাদের মনে অনেক কিছু প্রশ্ন হয়তো অ্যারাইজ হয়েছে, তো সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো স্যার আপনি বলুন। দেখুন স্যার, আমরা তো খুব আমাদের যে ইন্টেনশনটা ছিল, যে কারণে আমরা বায়ান্ট একাডেমি স্টার্ট করেছিলাম, তার পেছনে মেন রিজন ছিল যে এরকম একটা ইনস্টিটিউট আমাদের মেদিনীপুর শহরে থাকুক যেখানে খুব অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচারে স্টুডেন্টরা হেল্প পায়, মেনলি এন্ট্রান্স এক্সামের জন্য নিট আমরা স্টার্ট করেছিলাম। সো দেখুন, সবথেকে মেন কথা আমি বলে রাখি যে আমরা কিন্তু অন্য কোন কোচিংয়ে কি হচ্ছে, কোন সেন্টারে কি হচ্ছে, কোন স্যার কীভাবে পড়াচ্ছে, এই সমস্ত নিয়ে আমরা কোনোদিনই মাথা ঘামাইনি, কারণ আমাদের যেটা মেইন ক্রাইটেরিয়া ছিল যে আমরা যেন আমাদের 100%টা দিই। অ্যান্ড সত্যি কথা বলতে সেই জন্যই কিন্তু স্টুডেন্ট আমাদের কাছে এসেছে, অ্যান্ড আমরা রেজাল্টও দেখিয়েছি, ঠিক আছে। তো বাট যে জিনিসটা লাস্ট কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমরা, যে খুব নেগেটিভ কমেন্ট আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আমরা চাইলে প্রত্যেকে হয়তো রিপ্লাই দিতে পারতাম, বাট আমার একটাই জিনিস মনে হয় যে আমরা আমাদের যে কাজ সেটাই মেনলি করে যাচ্ছি। আমাদের কাজ স্টুডেন্টদেরকে গাইড করা, তাদের যাতে বেনিফিট হয় সেই জন্যই যা যা করার আমরা করছি। একদম তাই। আর সত্যি বলতে আমাদের অতটা টাইম নেই যে অন্য কোথায় কি হচ্ছে, কোথায় কি নেগেটিভ জিনিস আছে সেটা দেখবো বা তাতে কমেন্ট করব। তো আমার একটাই বক্তব্য বলার, তোমরা বা আপনারা যেটা করছেন, আমার মনে হয় আপনারা যদি নিজেদের কন্টেন্টে বেশি করে ফোকাস করেন না, বা নিজেদের ইনস্টিটিউট হোক বা নিজেদের ছোটোখাটো টিউশন সেন্টার হোক, হোয়াট এভার যাই থাক না কেন, সেখানে যদি আপনারা ফোকাস করেন, আই থিঙ্ক আপনারা অনেক এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আজকে আমার এটাও মনে হয় যে বায়ান্ট একাডেমি আজকে সেই জায়গায় এসেছে যার জন্য হয়তো আপনারা সেই জায়গাটা পাচ্ছেন। একদম তাই। আমরাও জানি যে যখনই সাকসেস আসে ইট কামস উইথ লটস অফ ক্রিটিসিজম। আমি যেটা শুরুতেই বললাম যে যদি ক্রিটিসিজম করা হতো তাহলে ইউ আর মোর দ্যান ওয়েলকাম, বিকজ ডেফিনেটলি যদি সাকসেস যখন আসবে, যখন সফলতা আসবে, তার সাথে সাথে সমালোচনা নিয়েও আসে কিন্তু মানুষের মনে। তো সেগুলো নিয়ে কোনো রকম কোনো প্রবলেম ছিল না আমাদের মধ্যে, বা আমরা সেটা নিয়ে কোনো রকম কিছু করতাম না। বাট দেখুন, এটা খুবই ইজি যে সোশ্যাল মিডিয়াতে একটা ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কিছু দুটো একটা কমেন্ট করলাম, সেখান থেকে পাবলিককে মিসলিড করা, স্পেশালি স্টুডেন্ট বলুন বা প্যারেন্টস বলুন, তাদেরকে মিসলিড করাটা খুবই ইজি। বিকজ এটা তো আর কোনো মানে এমন নয় যে রাতারাতি একটা সেন্টার আমরা ডেভেলপ করলাম এবং কালকে এসে দেখবে এখানে সেন্টার তালা ঝুলে গেছে, এরকম কোনো ব্যাপার না। কিন্তু এটা এত বড় একটা স্টেবল সিস্টেম যেখানে করার চেষ্টা করছি, তো সেখানে অবশ্যই সার্ভিস, যে কোনো সার্ভিস যখন সার্ভিস সেক্টরে যখন মানুষ সার্ভিস দেয় সেখানে কিছু ভুল ত্রুটি, হ্যাঁ, সেটা হতেই পারে সেই জিনিসটা, এবং তার জন্যই আমরা প্রতি মুহূর্তে সেটাকে রেকটিফিকেশন করার জন্য আমরা প্যারেন্টসের সাথে কথা বলি। যারা কমেন্ট করছেন তারা হয়তো জানেন না যে আমরা রেগুলার বেসিসে প্যারেন্টসদেরকে ফোন করি এবং ওনাদের মতামতটা, ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করি ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার ওন সার্ভিস।
আমরা যে সার্ভিসটা দিচ্ছি তার বেটারমেন্ট আমরা আরও কীভাবে করতে পারি, তার জন্য আমরা প্রতিনিয়ত কিন্তু সেই চেষ্টার মধ্যে থাকি। আর একজন কমেন্ট করেছেন পার্সোনালাইজড গাইডেন্সের নামে কিছু হয় না, এই সমস্ত কথাবার্তাগুলো অনেক কিছু বলেছেন, বাট পার্সোনাল গাইডেন্সের নামে কি হয় আর কি হয় না সেটা তো আপনি একদিন সেন্টারে আসলেই বুঝতে পারবেন। আপনি যেই কমেন্ট করছেন, আমি জানি, আমি নামটা নিচ্ছি না, আই থিঙ্ক আমরা জানি, এবং সেই আপনাকে বলছি আপনি একদিন আসুন, এবং আপনি তো নিজেই অ্যাপ্লাই করেছিলেন এখানে অ্যাজ এ টিচার হিসেবে জয়েন করার জন্য। মানে কথাটা ঠিক সেরকম হবে না, আঙুর ফল টক, মানে যখন আমি আঙুর ফলটা পাচ্ছি না তখন আঙুর ফলটা টক হয়ে গেল। দেখুন আমার কাছে স্ক্রিনশট রয়েছে, আমি আপনাকে দেখাচ্ছি। মানে আপনি যে অ্যাপ্লাই করেছিলেন এখানে অ্যাজ এ টিচার হিসাবে এখানে জয়েন করার জন্য, সমস্ত কিছুগুলো আছে, বাট আমি আপনার সম্মান রক্ষার্থে আমি নামটা দেখাচ্ছি না। হ্যাঁ, জিনিসটা এখানে সবই রয়েছে আমার কাছে, স্ক্রিনশট আপনার যে অ্যাপ্লাই করেছিলেন সেগুলো নিয়ে সব কিছু রয়েছে, আপনার সিভি, এটা আপনার সিভি। হ্যাঁ, তো যাই হোক, আপনি যেটা করছেন বা আপনারা যেটা করছেন সেটা কিন্তু যদি সমালোচনা করতে হয় অবশ্যই সমালোচনা করুন, সেটাকে আমরা পজিটিভভাবে নেব, এবং আপনাদের যে ফিডব্যাকটা, আপনাদের যে ক্রিটিসিজমটা, সেটা আমরা আমাদেরকে বেটারমেন্ট করার জন্য কাজে লাগাবো। বাট ভুল ইনফরমেশন দেবেন না, বিকজ উই আর অল টিচার, রাইট? আমাদের কাজটা এটা নয় যে এরকম রং ইনফরমেশন একটা সোসাইটিতে পাস অন করা, তাহলে তো টিচার, বিকজ দেন ইউ শুড নট চুজ দিস প্রফেশন, তোমাদেরকে অন্য কোনো প্রফেশন চুজ করা উচিত ছিল, বিকজ টিচিং comes with lot of responsibility, like social responsibility, তো সেগুলো নেওয়া উচিত। এবং আপনারা এরকম ভ্রান্ত ধারণা মানুষের মনের মধ্যে ছড়িয়েও লাভ নেই। আপনারা আপনাদের বেটারমেন্টের জন্য কাজ করুন, নিজের সাবজেক্টে ফোকাস করুন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি সাবজেক্টে ফোকাস করলে, আপনি ভালো করে পড়ালে স্টুডেন্ট এমনিই আপনার কাছে আসবে। এভাবে কাউকে ছোট করে নিজেকে বড় হওয়া যায় না। আই ডু নট বিলিভ ইন দিস থিওরি যে আমি কাউকে ছোট করে বড় হতে পারবো। আমি নিজেই বড় হওয়ার চেষ্টা করবো ডেফিনেটলি, সেখানে সাকসেস তো অটোমেটিক আমার কাছে আসবে। লাইক ইফ ইউ ফোকাস অন ইউর ওন থিওরি, ওন ওয়ার্ক, দেন ডেফিনেটলি ইউ উইল বিকাম দ্য পারসন ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, রাইট? সো এগুলো আমাদের মানে আমরা কখনো ভাবিনি যে এই জিনিসগুলো নিয়ে কখনো ভিডিও বানাবো বা আজকে এই জিনিসটা নিয়ে ডিসকাস করতে হবে, বিকজ মাইন্ড একাডেমি নেভার ফোকাস অন দিস কাইন্ড অফ থিংস। আমরা সবসময় ফোকাস করি, যখনই পডকাস্টে এসেছি বা কোনো ভিডিও নিয়ে এসেছি, উই অলওয়েজ ফোকাস অন দ্য স্টাডি, যে ছেলেদেরকে স্টুডেন্টদের কিছু বেটারমেন্টের জন্য কীভাবে কোয়েনসাইজ থিওরি নিয়ে ডিসকাস করেছি, কোনো স্টাডি মডিউল নিয়ে ডিসকাস করেছি। আমরা এইভাবে আর কোনোদিন করিনি। আর আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড, বিকজ উইল নট ওয়ান্ট টু ডু ইট এনি মোর, রাইট? বাট এটা করার খুব দরকার ছিল, বিকজ অনেক আর মিস ইনফরমেশন ছড়াচ্ছে, তো সেটা আমাদের স্টুডেন্টদের মনেও সেটা মিস ইনফরমেশন যেতে পারে। হ্যাঁ, আমারও মনে হয় যে আর কয়েকটা জায়গায়, যেমন ধরুন যে আপনি কয়েকজনের নাম বললেন, আমরা কিন্তু কারো নাম বলছি না, আমরা চাইলে হয়তো নাম বলতে পারতাম, বাট আমার মনে হয় যে প্রত্যেকের মানে যে যেটা করছে সেটা নিজে থেকে করুক, মানে নিজের প্রপার 100% দিক, অ্যান্ড অন্যের ক্ষতি না করে আমি নিজের কথা ভাবি না। এক্স্যাক্টলি। আর সত্যতা বলতে আপনি যার ক্ষতি করতে চাইছেন, মানুষ তো দেখছে সবকিছু, আমরা তো কাউকে বলছি না যেখানে আসতে, যদি তারা এসে দেখে সবকিছু ঠিক আছে তাহলে তারা অ্যাডমিশন নেবে। আরেকটা কথা বলে দিই, ড্রপ আউট হওয়ার ব্যাপারে একটা জিনিস জেনে রাখা দরকার, প্রত্যেকটা কোচিং ইনস্টিটিউটে কিন্তু 5% 10% ড্রপ আউট হয়, অ্যান্ড সেটা খুবই ন্যাচারাল জিনিস। একদম তাই, কারণ আমরা ফার্স্ট থেকে বলে আসছি বেসিক্যালি আমি এখানে আপনাকে একটা যে ড্রপ আউট রেট নিয়ে যিনি কথাটা বলছেন যে স্টুডেন্ট তো ড্রপ আউট হয়ে যাচ্ছে, আই থিঙ্ক আপনার আমি সরি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দ্য কোচিং ইন্ডাস্ট্রি। ফর আই এম রিয়েলি সরি দ্যাট আই হ্যাভ টু সে ইট লাইক দিস ওয়ে, বাট বিকজ আপনি কোনো ধরনের কোচিং ইনস্টিটিউটে যাননি বা কোচিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার 0% নলেজ রয়েছে, বিকজ প্রত্যেকটা অর্গানাইজেশনে যখন স্টুডেন্ট এনরোলমেন্ট হয় ডিউরিং দ্য অ্যাডমিশন, আফটার দ্যাট ড্রপ আউট হতেই পারে। ড্রপ আউটটা ইটস নট বিকজ অফ দ্য default from the institution side, it may be default from the student side, because আমরা Bind Academy তে from the day one we are focusing on the entrance examination. আমরা এন্ট্রান্সটাকে ফোকাস রেখে প্রায়োরিটাইজ করি, যাতে স্টুডেন্টকে ক্লাস 11-12 পরে আবার একটা বছর বা 2 বছর ড্রপ না নিয়ে যাতে সে বোর্ড এক্সামের পাশাপাশি এন্ট্রান্সটাকে ম্যানেজ করতে পারে। দ্যাট ইজ আওয়ার প্রাইম ফোকাস, রাইট? তো সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট সেটা করতে পারছে না, এবং তারা সেটা রিয়েলাইজ করে তারা সেটাকে ড্রপ আউট করেছে, সেই অপশনটা থেকে অপ্ট আউট করেছে নিজেকে। ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন। মানে এটাতে আপনারও কোনো কৃতিত্ব নেই যে আমি আমার কাছে পড়ছে বা আমার কাছে কিছু করছে, বিকজ দে ক্যানট ব্যালেন্স ইট, রাইট? বোর্ড আর এন্ট্রান্সটাকে তারা একসঙ্গে ব্যালেন্স করতে পারেনি। হ্যাঁ, সার্ভিস নিয়ে যদি আপনি কিছু কথা বলতে, সার্ভিস তো তারা বেটার আপনাকে বলতে পারবে যারা এতদিন আমাদের স্টুডেন্টরা এখনো পড়ছে এখানে। যে 2 মাস অ্যাডমিশন নিয়ে বা 1 মাস পরে ক্লাস ছেড়ে চলে গেছে, সে আপনাকে কি সার্ভিসের কথা বলবে? সার্ভিস যদি জানতেই হয়, আমাদের এক্সিস্টিং স্টুডেন্টরা যারা আছে আমাদের, যারা এখনো ক্লাস করছে, যারা রিপিটার্স হোক বা আমাদের 11-12 ফাউন্ডেশন, আপনি তাদেরকে এসে জিজ্ঞাসা করুন। এখানে আপনি বলুন যে আমি আসছি, এসে আপনি ভিডিও করে নিয়ে যান তাদেরকে,
করে নিয়ে যান, অবশ্যই করুন। সেটা তো সার্ভিসটা তো তারা বলবে ভালোভাবে যারা অলরেডি এখনো ক্লাস করছে, যে একদিন এসে দুদিন এসে ক্লাস করে চলে গেছে, সিক্সে আপনাকে কি ইনফরমেশন দেবে আমাদের সার্ভিসের ব্যাপারে? তো আপনি একটু বেটার ইনফরমেশনগুলো কালেক্ট করুন এবং প্রপার ইনফরমেশন কালেক্ট করে দেন কমেন্ট পাস অন করুন। এভাবে ভুয়ো ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা একটা পার্টিকুলার জায়গা থেকে কমেন্ট করে, ফেক অ্যাকাউন্ট বলতে মনে পড়লো, ডোন্ট বিকাম আ সোশ্যাল মিডিয়া হিরো, বি আ রিয়েল লাইফ হিরো। ওকে, ওই যে একবার স্যার নামটা কি ছিল সামথিং অ্যান্টি বায়োন্ড একাডেমি। ইয়েস, আমার ভাবতেও ভালো লাগছে। Can you believe it? Someone has created a YouTube channel called Anti-Bind Academy. Means, this shows that, we are putting our hard work in a right way. Because Exactly. that is why, people will do these kind of things. So, and thank you so much for making us famous. Thank you so much for doing this without taking a single penny from us. And you keep doing this, but this is from the last time, because we're not going to make any kind of reply on these kind of things. And all the best for your future. Whatever you're doing, please focus on that and do well. That is it. Brother, you called yourself a loser. So we all think that once a loser, always a loser, right? So focus on gaining something, not losing something. Okay, thank you so much. Thank you.